আজকের ক্লাসে আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট শিখব খুব ইজি ওয়েতে। প্রথমত সিম্পল পাস্ট টেন্স আমরা কখন ইউজ করি? যেই কাজটা অতীতকালে অর্থাৎ পাস্টে শেষ হয়ে গেছে ওই কাজটা বোঝাতে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। যেমন গতকালকে আমি শহরে গিয়েছিলাম, অর্থাৎ গতকালকে কি শহরে যাওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেল। ওই এরকম ক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করি? সিম্পল পাস্ট টেন্স। তাহলে আশা করি ক্লিয়ার হলো কখন আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করি? যখন যে কোনো কাজ অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাও ইজি এক্সাম্পলের মাধ্যমে আমরা প্রবলেমটি সলভ করব। দেখো, শি ড্যাশ টু দ্য মার্কেট ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল সে বাজারে কি হবে? গতকাল বলা আছে, অর্থাৎ এখানে আর অপশনটা আছে গো ভার্ব, তাহলে যাওয়ার কথা বলা হচ্ছে, এর মানে কি গতকাল বাজারে গিয়েছিল। তো গতকালে বাজারে যাওয়ার কাজটা কি কমপ্লিট হয়েছিল। তো আমরা প্রথমেই দেখেছি যে কাজটা অলরেডি হয়ে গেছে ওই কাজটা বোঝাতে আমরা কি ইউজ করি? সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানে কোন অপশনটা হবে? গো ভার্বের সেকেন্ড ফর্মটা কি? গো ভার্বের সেকেন্ড ফর্মটা হচ্ছে ওয়েন্ট। কারণ সিম্পল পাস্ট টেন্সে যখনই ওয়ার্কিং ভার্ব ইউজ করা হয় তখন আমরা সেকেন্ড ফর্ম ইউজ করি, ওয়ার্কিং ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করি। তাহলে শি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। নেক্সট, দে ড্যাশ ক্রিকেট লাস্ট সানডে, তারা লাস্ট সানডেতে অর্থাৎ গত রবিবারে ক্রিকেট, এখানে খেলার কথা বলা হচ্ছে, তাহলে কি হবে? খেলা তো একটা ওয়ার্কিং ভার্ব বা ডু ভার্ব, এটা কি হবে? সেকেন্ড ফর্মটা আমরা ইউজ করব, কারণ এখানে কি বলা আছে? গত রবিবারে ক্রিকেট খেলেছিল। ঠিক আছে, অলরেডি গত রবিবারে খেলার কাজটা কি কমপ্লিট হয়ে গেল, তাই আমরা কি করব? সেকেন্ড ফর্ম ইউজ করব। প্লে ভার্বের সেকেন্ড ফর্মটা কি? প্লেইড, দে প্লেইড ক্রিকেট লাস্ট সানডে। নেক্সট, হি ড্যাশ হিজ হোমওয়ার্ক লাস্ট নাইট, গত রাত্রে তার হোমওয়ার্ক সে কি করেছিল? করেছিল। এখানে ডো ভার্ব আছে, মানে করা ভার্বটা বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? ডো ভার্বের সেকেন্ড ফর্মটা কি হবে? ডিড। কেন? কারণ লাস্ট নাইট তো গত রাত্রে অলরেডি হোমওয়ার্ক যে করার কাজটা এটা কি কমপ্লিট হয়ে গেছে, এই কারণে যে ভার্বটা আছে ভার্বের কি হবে? সেকেন্ড ফর্মটা হবে, পাস্ট টেন্সটা হবে, সিম্পল পাস্ট টেন্সটা হবে। তাহলে এখানে দেখো আমরা যে শিখেছি গো, ওয়েন, গন, এটা কি? গোটা কি? গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েনটা কি? পাস্ট ফর্ম, তারপরে গনটা কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো তুমি পড়েছো, আমি শুধু সেকেন্ড ফর্ম বলছি, অর্থাৎ গো এর পরে কি আসবে? ওয়েন্ট। নেক্সট, উই ড্যাশ দ্য মিউজিয়াম লাস্ট উইক, লাস্ট উইকে মিউজিয়াম ভিজিট করার কথা বলা হচ্ছে, তাহলে লাস্ট উইকে মিউজিয়ামে ভিজিট করা অলরেডি হয়ে গেছে, তাহলে আবার ভিজিট ভার্বটার কি করব? সেকেন্ড ফর্মটা ইউজ করব। তাহলে ভিজিট ভার্বটার সেকেন্ড ফর্মটা কি? ভিজিটেড। তাহলে উই ড্যাশ দ্য মিউজিয়াম লাস্ট উইক, তাহলে উই ভিজিটেড দ্য মিউজিয়াম লাস্ট উইক, এই বি অপশনটা হবে, উই ভিজিটেড। নেক্সট, আই ড্যাশ এ লেটার টু মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, গতকাল কি করেছিলাম? আমি আমার ফ্রেন্ডকে একটা চিঠি লেখার কথা বলা হচ্ছে, তাহলে গতকাল কি? গতকাল একটা চিঠি লিখেছিলাম, গতকালের কথা বলা হচ্ছে, মানে কি গতকাল কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে কি হবে? রাইট ভার্বের সেকেন্ড ফর্মটা কি হবে? রোট। তাহলে আই রোট, কোন অপশনটা হবে? তাহলে বি অপশনটা হবে, আই রোট এ লেটার টু মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, গতকাল আমি আমার ফ্রেন্ডকে কি করেছিলাম? একটা লেটার লিখেছিলাম। নেক্সট, উই ড্যাশ দ্য ম্যাচ ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে আবার আছে, ইয়েস্টারডে থাকলে আমরা বুঝে গেছি গতকাল ম্যাচটাকে আমরা উইন করার কথা বলেছি, গতকাল আমরা ম্যাচটা জিতেছিলাম। ঠিক আছে না? গতকালে অলরেডি উইন করার কাজটা হয়ে গেছে, তাহলে উইনের সেকেন্ড ফর্মটা কি হবে? ওন, উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, কোন অপশনটা হবে? এটাও বি নাম্বার অপশন। নেক্সট, দে ড্যাশ টু দিল্লি বাই ট্রেন লাস্ট মান্থ, গত মাসে ট্রেন দিয়ে তারা কি করেছিল? দিল্লিতে যাওয়ার কথা বলা হচ্ছে,
তাহলে গত মাসের কথা বলা হচ্ছে, অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমরা বুঝলাম এটা কি সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে যাওয়ার সেকেন্ড ফর্মটা কি হবে? ওয়েন্ট। গো মানে কি হবে? ওয়েন্ট। তাহলে দে ওয়েন্ট টু দিল্লি বাই ট্রেন লাস্ট মান্থ। ঠিক আছে, নেক্সট, শি ড্যাশ নট কাম ইয়েস্টারডে। এখন এটার মধ্যে দেখো ইয়েস্টারডে তো আছে, বুঝে গেছি। এখন এটা কি আছে? নট আছে। এর মানে কি ইয়েস্টারডে থাকলে সেকেন্ড ফর্ম হবে। আর এখানে কি কোন ভার্বটা আছে? দাঁড়াও, এখানে আরেকটা জিনিস খুব ভালো করে বুঝো, যেহেতু ইয়েস্টারডে আছে তাহলে আমরা সেকেন্ড ফর্ম তো ইউজ করব। তো এখানে কামটা কি হওয়ার কথা ছিল? কেম। শি যদি নট যদি না থাকতো, শি কেম, সে এসেছিল গতকাল। এখন এটাকে নেগেটিভ করা হচ্ছে। শি কেম ইয়েস্টারডে বললে কি হবে? সে গতকাল এসেছিল। এখন এটাকে যদি নেগেটিভ করো, কেম মানে কি সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্মকে নেগেটিভ করতে গেলে ডিড নট প্লাস ফার্স্ট ফর্ম। খুব ভালো করে শুনো কথাটা, সেকেন্ড ফর্মকে যদি নেগেটিভ করতে চাও তাহলে ডিড নট আনবে, ডিড আনতে লাগবে, ডিড। শুধু নট বসালে চলবে না, ডিড নট প্লাস ফার্স্ট ফর্ম। তাহলে এখানে কি হবে? শি ডিড নট কাম হবে। অ্যাকচুয়ালি এটা কি হওয়ার ছিল? শি কেম, এখন নেগেটিভ করা হচ্ছে, শি ডিড নট কাম ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হবে? বি অপশনটা। এবার হচ্ছে 9, ড্যাশ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। ইয়েস্টারডে তার কাজটা শেষ করার কথা বলা হচ্ছে, তাহলে তো হওয়ার দরকার ছিল ফিনিশড। ঠিক আছে, কিন্তু এটা তো প্রশ্ন করা হচ্ছে, তুমি কি গতকাল তোমার কাজটা শেষ করেছিলে? কিভাবে বুঝলাম? এই দেখো কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা কোশ্চেন করা হচ্ছে। তাহলে যদি এটা কোশ্চেন না থাকতো তাহলে সেন্টেন্সটা কিরকম হতো? ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে কি হতো? ইউ ফিনিশড, একটা ইডি থাকতো, ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, তুমি গতকাল কাজটা শেষ করেছিলে। এখন এটাকে আমরা কি করব? এখানে এটাকে কিন্তু আমরা কোশ্চেন করব। তাহলে এখানে যদি ফিনিশড থাকতো মানে সেকেন্ড ফর্ম আছে, সেকেন্ড ফর্ম থাকলে আমরা কি ডিড দিয়ে প্রশ্ন করব। তাহলে কি হবে? ডিড ইউ ফিনিশ। ডিড ইউ ফিনিশ মানে কি তুমি কি ফিনিশ করেছিলে, তুমি কি শেষ করেছিলে দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, কাজটা কি তুমি গতকাল শেষ করেছিলে? তাহলে এখানে ডিড দিয়ে প্রশ্ন করতে লাগবে, এটা উত্তরে কিন্তু হা বা না আসবে। ঠিক আছে না? শেষ করেছিলে কি শেষ করেছিলে না, তাহলে ইয়েস বা নো আসবে। তাহলে মনে রাখবে, সেকেন্ড ফর্মকে যদি ইয়েস নো কোশ্চেন বানাতে চাও তাহলে ডিড প্রথমে আসবে, আর সেকেন্ড ফর্মটা কি হয়ে যাবে? ফার্স্ট ফর্ম। এই কারণে তো ইডিটা নেই। ঠিক আছে, তাহলে এখানে ডিড ইউ ফিনিশ হবে। তারপরে 10 নাম্বার, দে ড্যাশ নট ওয়াচ টিভি লাস্ট নাইট। এখানে দেখো ওয়াচ ভার্ব আছে, অ্যাকচুয়ালি লাস্ট নাইট আছে, তাহলে আমরা বুঝে গেছি এখানে ওয়াচড কথাটা থাকার দরকার ছিল, কিন্তু ওয়াচড নেই, তাহলে এটাকে নেগেটিভ করা হচ্ছে। তাহলে ডিড নট প্লাস 1 নাম্বার ফর্ম, ফার্স্ট ফর্ম, এই কারণে তো ইডিটা নেই। এখানে নট আছে, তাহলে এখানে কি মিসিং আছে? ডিড। তাহলে দে ডিড নট ওয়াচ, তারা দেখেছিল না টিভি লাস্ট নাইট, গত রাত্রে তারা টিভি দেখেছিল না। এইখানে লাস্ট নাইট দিয়ে বুঝেছি, অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা কি সিম্পল পাস্ট টেন্সের, সিম্পল পাস্ট টেন্সের। তাহলে সিম্পল পাস্ট টেন্সে হয়তো 2 নাম্বার ফর্ম থাকবে, আর নেগেটিভ করতে হলে ফর্মেটটা কি হয়? ডিড নট প্লাস ফার্স্ট ফর্ম। তাহলে এখানে ডিড নট হবে, কিন্তু সেকেন্ড এখানে কিন্তু ফার্স্ট ফর্ম হবে, ওয়াজ কিন্তু হবে না, কারণ কি আমি ডিড ইউজ করে নিয়েছি, এটাকে নেগেটিভ সেন্টেন্সে, এটা নেগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে আমাদের অপশন কি হবে? বি নাম্বার অপশন হবে। নেক্সট, দ্য টিচার ড্যাশ দ্য লেসন ক্লিয়ারলি লাস্ট ডে, মানে গত দিনে টিচার কি করেছিল? লেসনটা ক্লিয়ারলি এক্সপ্লেইন করার কথা বলা হচ্ছে। তাহলে এটা তো অলরেডি হয়ে গেছে, লাস্ট ডেতে কাজটা হয়ে গেছে, লাস্ট ডেতে কাজটা হয়ে গেলে আমরা কি করব? এটাকে সিম্পল পাস্ট টেন্স রাখবো, সিম্পল পাস্ট টেন্স রাখবো। তাহলে এখানে তো নট টট নেই, এখানে কি হবে? এখানে সেকেন্ড ফর্ম ইউজ করতে লাগবে। এক্সপ্লেইন ভার্বটার সেকেন্ড ফর্মটা কি হবে? এক্সপ্লেইনড, ইডি লাগবে একটা। তাহলে দ্য টিচার এক্সপ্লেইনড দ্য লেসন ক্লিয়ারলি লাস্ট ডে, কি করলো? দ্য টিচার এক্সপ্লেইনড, এখানে আমরা সেকেন্ড ফর্ম আনবো। কেন আনবো? কারণ লাস্ট ডে আছে, আমরা বুঝে গেছি এই যে মানে এটাকে এক্সপ্লেইনের কাজটা কি অলরেডি হয়ে গেছে, এই কারণে আমরা সেকেন্ড ফর্ম আনবো। নেক্সট, আই ড্যাশ মাই ফোন
এট হোম লাস্ট নাইট। গত রাত্রিতে কি হলো, আমার ফোনটা আমি বাড়িতে ভুলে রেখে এসেছি আর কি, মানে ভুলে গিয়েছিলাম। কোথাও বের হয়েছি, বের হওয়াতে কি হয়েছে, আমি ফোনটা বাড়িতে ভুলে গিয়েছি, এরকম বলা আছে। তাহলে গত রাত্রির একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, গত রাত্রির একটা ঘটনা। তাহলে গত রাত্রির ঘটনাটা তো অলরেডি ঘটে গেছে, তাহলে আমরা বুঝলাম কি এটা সিম্পল পাস্ট টেন্স হবে। সিম্পল পাস্ট টেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম। ওয়ার্কিং ভার্বের সেকেন্ড ফর্ম হয়, আমরা ওয়ার্কিং ভার্বের সেকেন্ড ফর্ম এখানে কি আছে, ফরগেট আছে, ফরগটেন আছে, ফরগট আছে, ফরগেটিং আছে। তাহলে সেকেন্ড ফর্ম কি হবে, ফরগেটের সেকেন্ড ফর্ম কি হবে, ফরগট। তাহলে আই ফরগট মাই ফোন এট হোম লাস্ট নাইট। আমি লাস্ট নাইটে আমার ফোনটা বাড়িতে কি করেছিলাম, ভুলে গিয়েছিলাম। নেক্সট, মাই ব্রাদার ড্যাশ এ নিউ বাইসাইকেল লাস্ট ইয়ার। গত ইয়ারে কি করেছিল, আমার ভাই একটা নতুন বাইসাইকেল কি কেনার কথা বলা হচ্ছে। তাহলে গত বছরে মানে কি অলরেডি কেনার ঘটনাটা হয়ে গেছে তো, কমপ্লিট হয়ে গেছে তো, তাহলে কি হবে, সিম্পল পাস্ট টেন্স হবে। আর এখানে ভার্বটা কি আছে, বাই আছে, তাহলে বাই এর সেকেন্ড ফর্ম কি হবে, বট। তাহলে মাই ব্রাদার বট এ নিউ বাইসাইকেল লাস্ট ইয়ার। কেন, লাস্ট ইয়ারে অলরেডি ঘটনাটা ঘটে গেছে। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে আছে, গতকাল বালকগুলির মধ্যে একজন অ্যাবসেন্ট ছিল হবে, কারণ এটা তো ইয়েস্টারডে আছে, অলরেডি অ্যাবসেন্টের আগের মানে অ্যাবসেন্ট যে ছিল এই ঘটনাটা আগে ঘটে গেছে। তাহলে এখানে ওয়ান অফ দ্য বয়েজ, এখানে কিন্তু এস দেখে ওয়ার লাগিয়ে দিও না, কারণ বয়েজগুলির মধ্যে একজন মানে সিঙ্গুলার পাস্ট টেন্স ইউজ করতে হবে। এখানে ওয়াজ তো নিশ্চয়ই আছে, ওয়াজ, তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এখানে কি হবে, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। নেক্সট, ইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস ড্যাশ লেট ইয়েস্টারডে। এখানে কি বললো, হয়তো টিচার না হয়তো স্টুডেন্টরা গতকাল কি দেরিতে কি তারা লেট হয়ে গিয়েছিল আর কি, লেট ছিল। তাহলে এখানে এটা তো গতকাল লেখা আছে, তাহলে আমরা বুঝে গেছি পাস্ট টেন্স ইউজ করব, হয়তো ওয়াজ আর না হয়তো ওয়ার। এবার একটু লক্ষ্য রাখতে লাগবে, ইদার অর থাকলে অথবা নেইদার নর থাকলে লাস্টের সাবজেক্টের দিকে হাইলাইট করবে। এখানে কি আছে, দ্য স্টুডেন্টস মানে প্লুরাল আছে, ওইটা অনুযায়ী কিন্তু আমরা ভার্বটা বসাবো। আমরা তো জানি পাস্ট টেন্স বসাবো, তাহলে ওয়ারই আসবে এটা অনুযায়ী। যেহেতু আছে অনেকগুলি স্টুডেন্ট, তাহলে আমরা তো এটার দিকে দা টিচারের দিকে হাইলাইট করব না, আমরা অর এর পরে যেই সাবজেক্টটা থাকে ওইটার দেখবো সিঙ্গুলার না প্লুরাল। এটা প্লুরাল, তাহলে এখানে কি হবে, ওয়ার হবে, ওয়ার লেট ইয়েস্টারডে। আমাদের এই 15টা এক্সাম্পল আমরা কমপ্লিট করলাম। আই হোপ তোমরা ভালো একটা আইডিয়া পেয়েছো সিম্পল পাস্ট টেন্স। এভাবে তোমরা এক একটা ক্লাস তোমরা ওয়াচ করো, একদম প্রথম থেকে করবে। এখন নেক্সট ক্লাসে আমরা শিখবো ফিউচার ইনডিফিনিট টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ।